শান্তি ফেরার পর কেটে গেছে বেশ কিছু সময়। আমি এখন সোনালী সাম্রাজ্যের এক দক্ষ যোদ্ধা, কিন্তু তার মনে সবসময় একটি প্রশ্ন জাগে, পৃথিবী এখন কেমন আছে? হঠাৎ মহাকাশ গবেষণাগারের সেন্সরগুলো অদ্ভুত শব্দ করতে শুরু করলো। মহাবিশ্বের এক অন্ধকার কোণ থেকে একটি সংকেত আসছে, যা কোনো পরিচিত ভাষা নয়। অমিতার সোনালী বন্ধুকে নিয়ে সংকেতটি বিশ্লেষণ করতে বসল। তারা দেখল এটি কোনো সাধারণ মেসেজ নয়, এটি একটি কান্নার শব্দ। সংকেতটি আসছে শ্যাডল্যান্ড বা ছায়া জগৎ থেকে, যেখানে আলো পৌঁছাতে পারে না। অমি সিদ্ধান্ত নিল তাকে সেখানে যেতেই হবে। সোনালী সাম্রাজ্যের প্রবীণ রোবটরা বাধা দিল। তারা বলল, অমি, ওই জগৎ থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি, সেখানে সময় আর স্থান স্থির থাকে না। কিন্তু অমির লকেটটি আবার কাঁদতে শুরু করলো। লকেটটি যেন অমিকে ওই অন্ধকার জগতের দিকেই ডাকছে। অমির মনে হলো এর সাথে তার বাবার কোনো যোগাযোগ আছে। অমি তার নতুন উন্নত মহাকাশযান স্টার ব্লেজে চড়ে বসল। এটি আগের জাহাজের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুতগামী। যাত্রা শুরু হলো, কিন্তু ওয়ার্মহোলের ভেতরে ঢোকার আগেই মহাকাশ যানটিকে ঘিরে ধরল কিছু অদ্ভুত ছায়া প্রাণী। তারা যেন মহাশূন্যের জলদস্যু। অমি ভয় পেল না। সে তার নতুন শক্তির কমান্ড দিল। মহাকাশযান থেকে একটি পবিত্র আলোর তরঙ্গ বেরিয়ে এলো, যা ছায়াগুলোকে দূরে সরিয়ে দিল। অমি কি পারবে সেই রহস্যময় মেয়েটিকে বাঁচাতে? আর ছায়া জগতের রাজা কে? শুরু হতে যাচ্ছে এক নতুন লড়াই। সিজন 2 চলবেই। ওয়ার্মহোল পার হয়ে আমি পৌঁছালো শ্যাডল্যান্ডে। এখানকার আকাশ একদম কালো, আর মেঘগুলো যেন বেগুনি রঙের ধোঁয়া। এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে। আমি তার জাহাজ থেকে নিচে নামলো। তার পায়ের নিচে মাটি নয়, যেন কাচের মতো শক্ত কোনো কালো ধাতু। দূর থেকে সেই কান্নার আওয়াজটা এবার আরও স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ তার সামনে ভেসে উঠল একটি ছোট মেয়ের ছায়া। সে অমির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বাঁচাও আমাকে, তারা আমাকে বন্দি করে রেখেছে। মেয়েটি অদৃশ্য হতে চারপাশ থেকে পাথরের দানবটা বেরিয়ে এলো। তাদের শরীর কালো পাথর দিয়ে তৈরি, আর ভেতরে চলছে আগ্নেয়গিরির মতো লাভা। উনি তার সোনালি তলোয়ার বের করল, কিন্তু এই দানবদের গায়ে তলোয়ার লাগতে সেগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। এরা কোনো সাধারণ শত্রু নয়। সোনালি রোবটটি বলল, এমি, এই দানবরা আমাদের আলো খেয়ে ফেলে, আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। আমি তার লকেটের দিকে তাকালো। সে এবার আলোর বদলে অন্ধকারের শক্তিকে বোঝার চেষ্টা করল। হঠাৎ তার লকেট থেকে বেরোতে শুরু করলো কালো বিদ্যুৎ। এক নতুন শক্তিতে আমি দানবদের উপর ঝাঁপিয়ে পড়ল। এই অন্ধকার শক্তির আঘাতে পাথরের দানবরা বালির মতো ঝুরঝুর করে ভেঙে পড়ল। দানবদের হারিয়ে আমি সামনে একটি বিশাল কালো দুর্গের দেখা পেল। দুর্গের চূড়ায় বসে আছে এক রহস্যময় নারী।
সেই কি এই জগতের রানী? রানী মুচকি হেসে বলল, অমি, আমি জানতাম তুমি আসবে। তোমার বাবার কাছে আমার একটা পাওনা আছে। অমি কি পারবে এই রানীর হাত থেকে মুক্তি পেতে? জানতে হলে দেখুন ১৩ নম্বর পর্ব। শান্তি ফেরার পর কেটে গেছে বেশ কিছু সময়। অমি এখন সোনালী সাম্রাজ্যের এক দক্ষ যোদ্ধা, কিন্তু তার মনে সবসময় একটি প্রশ্ন জাগে, পৃথিবী এখন কেমন আছে? হঠাৎ মহাকাশ গবেষণাগারের সেন্সরগুলো অদ্ভুত শব্দ করতে শুরু করলো। মহাবিশ্বের এক অন্ধকার কোণ থেকে একটি সংকেত আসছে, যা কোনো পরিচিত ভাষা নয়। অমিতার সোনালী বন্ধুকে নিয়ে সংকেতটি বিশ্লেষণ করতে বসল। তারা দেখল এটি কোনো সাধারণ মেসেজ নয়, এটি একটি কান্নার শব্দ। সংকেতটি আসছে শ্যাডল্যান্ড বা ছায়া জগৎ থেকে, যেখানে আলো পৌঁছাতে পারে না। অমি সিদ্ধান্ত নিল তাকে সেখানে যেতেই হবে। সোনালী সাম্রাজ্যের প্রবীণ রোবটরা বাধা দিল। তারা বলল, অমি, ওই জগৎ থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। সেখানে সময় আর স্থান স্থির থাকে না। কিন্তু অমির লকেটটি আবার কাঁদতে শুরু করলো। লকেটটি যেন অমিকে ওই অন্ধকার জগতের দিকেই ডাকছে। অমির মনে হলো এর সাথে তার বাবার কোনো যোগাযোগ আছে। অমি তার নতুন উন্নত মহাকাশযান স্টার ব্লেজে চড়ে বসল। এটি আগের জাহাজের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুতগামী। যাত্রা শুরু হলো, কিন্তু ওয়ার্মহোলের ভেতরে ঢোকার আগেই মহাকাশযানটিকে ঘিরে ধরল কিছু অদ্ভুত ছায়া প্রাণী। তারা যেন মহাশূন্যের জলদস্যু। অমি ভয় পেল না। সে তার নতুন শক্তির কমান্ড দিল। মহাকাশযান থেকে একটি পবিত্র আলোর তরঙ্গ বেরিয়ে এলো, যা ছায়াগুলোকে দূরে সরিয়ে দিল। অমি কি পারবে সেই রহস্যময় মেয়েটিকে বাঁচাতে? আর ছায়া জগতের রাজা কে? শুরু হতে যাচ্ছে এক নতুন লড়াই। সিজন 2 চলবেই। অমি দুর্গের ভেতর ঢুকল। কালো পাথরের দেওয়ালগুলো যেন অন্ধকারের সাথে কথা বলছে। রানীর হাসিতে এক অদ্ভুত মায়া, যা অমিকে ক্রমশ তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। রানী মুচকি হেসে বললেন, অমি, এই জগৎ শুধু অন্ধকারের নয়, এটি এমন এক শক্তি যা তোমার সোনালী সাম্রাজ্যের আলোকেও গ্রাস করতে পারে। তবে আমার কাছে এক অদ্ভুত খবর আছে। রানী তার হাতের কালো কিউবটি ছুঁড়ে দিলেন মাঝখানে। সেখান থেকে ভেসে উঠল অমির বাবার নিখোঁজ হয়ে যাওয়া সেই সোনালী রোবটটির একটি হলোগ্রাম। অমি চমকে গেল। কিন্তু এই রোবটটি ফিরে পেতে হলে তোমাকে আমার সাথে একটা চুক্তি করতে হবে, অমি। রানী শর্ত শুনে অমি একটু পিছিয়ে গেল। শর্তটা কি? রানীর উত্তর ছিল চমকে দেওয়ার মতো। তোমাকে তোমার সোনালী লকেটটি আমার কালো কিউবের সাথে মিলিয়ে দিতে হবে। তাতে তৈরি হবে এক অচেয় শক্তি। অমি বুঝতে পারল এই চুক্তি করা মানে পুরো মহাবিশ্বকে বড় বিপদের মুখে ফেলা। সে প্রত্যাখ্যান করল, না, আমি এই লকেট কাউকে দেব না। রানীর হাসি রাগে পরিণত হলো। তবে তাই হোক, এই অন্ধকার জগৎ তোমাকে শেষ করে দেবে। দুর্গের দেওয়ালে দেওয়ালে ছায়াপ্রাণীরা জেগে উঠল।
আমি তার সোনালি তলোয়ার দিয়ে ছায়াদের সাথে লড়াই করতে শুরু করলো, কিন্তু এরা তলোয়ারের আঘাতেই আরও বাড়ছে। এদের থামানোর উপায় কি? ঠিক তখন অমির সোনালি রোবটটি দুর্গের একটি গোপন দরজা খুলে দিল। সে ইশারা করলো পালানোর জন্য। তারা দৌড়ে বেরিয়ে এলো দুর্গের বাইরে। তারা বাইরে বেরোতেই দেখল পুরো গ্রহের আকাশ কালো মেঘে ঢাকা। রানীর ক্রোধে শ্যাডল্যান্ড এখন চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তুমি কি পারবে এই অন্ধকারে রানীকে থামাতে? জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। দুর্গ থেকে পালিয়ে উমি আর তার বন্ধু এক বিশাল বনের সামনে এসে দাঁড়ালো। কিন্তু এই বনের গাছগুলো সাধারণ নয়, এগুলো যেন জ্যান্ত স্ফটিক দিয়ে তৈরি এবং বাতাস এখানে বিষাক্ত। বনের ভেতরে ঢুকতেই অমি দেখল গাছের ডালগুলো নড়াচড়া করছে। এগুলো গাছ নয়, আসলে রানীর পোষা এক ধরনের ড্র্যাগন লতা, যা যে কাউকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে পারে। হঠাৎ অমি দেখতে পেল সেই রহস্যময় ছোট মেয়েটি আবার তার সামনে। সে এবার আর ছায়া নয়, সত্যি সত্যি বনের মাঝখানে একটি খাঁচায় বন্দি। খাঁচার আশেপাশে পাহারা দিচ্ছে এক বিশাল রোবোটিক মাকড়সা। এটি রানীর সবচেয়ে বিশ্বস্ত প্রহরী। এর 8টি পায়ে ধারালো ব্লেড এবং চোখে লেজার গান। অমি তার লকেট থেকে পাওয়া সেই বেগুনি তলোয়ারটি বের করল। তাকে এই দানবকে হারাতেই হবে। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ের মাঝখানে রোবটিক মাকড়সাটি অমির তলোয়ারটি কেড়ে নিল। অমি এখন নিরস্ত্র। সে কি পারবে এই দানবের হাত থেকে বাঁচতে? অমি দ্রুত গিয়ে খাঁচাটি ভেঙে মেয়েটিকে উদ্ধার করল। মেয়েটি বলল, ধন্যবাদ অমি, আমি লারা। আমি জানি তোমার বাবা কোথায় আছেন। লারা এক অদ্ভুত মানচিত্র বের করল। সে বলল, অমির বাবা এই বনের গভীরে এক গোপন ল্যাবরেটরিতে বন্দি আছেন, যেখানে রানী এক ভয়ঙ্কর পরীক্ষা চালাচ্ছেন। কিন্তু বনের অন্য প্রান্ত থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। রানীর আসল সেনাবাহিনী আসছে। অমি কি সময় মতো তার বাবাকে খুঁজে পাবে? জানতে হলে দেখুন 15 নম্বর পর্ব। নিষিদ্ধ বনের গভীরে লারার মানচিত্র অনুসরণ করে অমি আর তার বন্ধুরা এক বিশাল পাথরে দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় এক অদ্ভুত সোনালি প্রতীক খোদাই করা আছে। অমি তার লকেটটি প্রতীকের কাছে ধরল। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে এক বিশাল অন্ধকার ল্যাবরেটরি দেখা যাচ্ছে, যা পুরনো সোনালি সাম্রাজ্যের টেকনোলজি দিয়ে তৈরি। ল্যাবরেটরির মাঝখানে একটি বিশাল ডাস্টবিন দেখা যাচ্ছে। তার ভেতরে বহু পুরনো ফাইল দেখা যাচ্ছে, যা অমির বাবার নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনী বলে দিচ্ছে। কিন্তু এই ল্যাবরেটরি তো পুরনো টেকনোলজি দিয়ে তৈরি নয়। মনে হচ্ছে এটি এমন কিছু যা মহাবিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে এসেছে। লারা চমকে গেল। হঠাৎ ল্যাবরেটরির ভেতরে অ্যালার্ম বাজতে শুরু করলো। রানীর সেনাবাহিনী তাদের খুঁজে পেয়েছে। একদল ড্রোন ল্যাবরেটরির ভেতরে ঢুকতে শুরু করলো। অমি তার সোনালি তলোয়ার দিয়ে ড্রোনদের সাথে লড়াই করতে শুরু করলো। কিন্তু
এরা তলোয়ারের আঘাতেই আরও বাড়ছে। এদের থামানোর উপায় কি? লারা তার ভেতর থাকা লুকানো শক্তি ব্যবহার করলো। তার হাত থেকে এক নীল বরফের মতো আলো বেরিয়ে ড্রোনদের জমিয়ে দিল। অমি আর তার বন্ধুরা ল্যাবরেটরির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো। তারা এক নতুন রহস্যের দিকে এগিয়ে যাচ্ছে। অমি কি পারবে এই অন্ধকারের রানীকে থামাতে? জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। কিন্তু বনের অন্য প্রান্ত থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। রানীর আসল সেনাবাহিনী আসছে। অমি কি সময় মতো তার বাবাকে খুঁজে পাবে? জানতে হলে দেখুন 16 নম্বর পর্ব। রানীর হাসি রাগে পরিণত হলো। তবে তাই হোক, এই অন্ধকার জগৎ তোমাকে শেষ করে দেবে। দুর্গের দেওয়ালে দেওয়ালে ছায়াপ্রাণীরা লুকানো ল্যাবের ভেতরে ড্রোনদের হাত থেকে বাঁচার পর অমি একটি প্রাচীন হলোগ্রাম প্রজেক্টর চালু করল। হঠাৎ বাতাসের মাঝে অমির বাবার অবয়ব ভেসে উঠল। হলোগ্রামে তার বাবা বললেন, অমি, তুমি যদি এটা দেখে থাকো তবে জানবে শ্যাডল্যান্ডের রানী আসলে আমারই তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রানী আসলে প্রজেক্ট শ্যাডোর অংশ ছিল। সে মহাবিশ্বের সমস্ত শক্তি শোষণ করে নিজেকে অমর করতে চায়। অমি, তাকে থামানোর চাবিকাঠি তোমার লকেটের ভেতরেই আছে। মেসেজটি শেষ হওয়ার আগেই ল্যাবরেটরির দেওয়াল ভেঙে ভেতরে ঢুকল রানীর প্রধান সেনাপতি ডার্ক নাইট। তার হাতে বিশাল এক কালো কুঠার। ডার্ক নাইট গর্জন করে বলল, লকেটটি আমাকে দাও, নয়তো এই ল্যাবরেটরি তোমাদের কবর হবে। অমি তার তলোয়ার নিয়ে রুখে দাঁড়ালো। লারা তার বরফ শক্তি ব্যবহার করে ডার্ক নাইটের পা জমিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ডার্ক নাইটের শরীর থেকে বের হওয়া কালো আগুন সেই বরফকে মুহূর্তে বাষ্প করে দিল। সোনালি রোবটটি ল্যাবের একটি গোপন লিভার টেনে দিল। হঠাৎ ল্যাবরেটরির মেঝে দুভাগ হয়ে গেল এবং তারা নিচের একটি সুড়ঙ্গে পড়ে গেল। সুড়ঙ্গ দিয়ে তারা এসে পৌঁছালো এক গোপন ভূগর্ভস্থ হ্রদের পাড়ে, যেখানে জল নয়, আসলে তরল সোনা বইছে। এটি কি রানীর শক্তির উৎস? হ্রদের মাঝখানে একটি ছোট দ্বীপে অমি দেখতে পেল তার বাবার সেই আসল ডায়েরিটি। লারা বলল, অমি, ওই ডায়েরিতে আছে রানীকে শাটডাউন করার পাসওয়ার্ড। কিন্তু হ্রদের ভেতর থেকে উঠে এলো এক বিশাল যান্ত্রিক ড্রাগন। রানী তার শক্তির উৎস রক্ষা করার জন্য এই দানবকে পাঠিয়েছে। আমি কি পারবে ডায়েরিটি নিতে? জানতে হলে দেখুন 17 নম্বর পর্ব। তরল সোনার হ্রদ থেকে জেগে উঠল এক দানবীয় যান্ত্রিক ড্রাগন। তার প্রতিটি নিঃশ্বাসে বেরোচ্ছে তপ্ত লাভা আর বিদ্যুৎ। অমি আর তার বন্ধুরা হ্রদের তীরে পাথরের আড়ালে লুকালো। লারা বলল, অমি, এই ড্রাগনটি আসলে হ্রদের রক্ষক। একে না হারিয়ে আমরা কোনোভাবেই মাঝখানের ওই ডায়েরি পর্যন্ত পৌঁছাতে পারবো না। সোনালি রোবটটি তার হাত থেকে একটি শক্তিশালী ডিস্ট্র্যাকশন সিগন্যাল ছুড়ে দিল। ড্রাগনটি রাভিয়ে সেই দিকে ঘুরে গেল। এটাই সুযোগ। আমি লকেটের শক্তি ব্যবহার করে বাতাসের ওপর দিয়ে দৌড়াতে শুরু করলো।
সে সরাসরি মাঝখানের দ্বীপটির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ড্রাগনটি চালাক, সে বুঝতে পারল এটা একটা ফাঁদ। সে ফিরে এলো এবং তার লেজ দিয়ে অমির ওপর এক বিশাল আঘাত হানল। আমি কোনো মতে দ্বীপের ওপর উঠল এবং বাবার ডায়েরিটি হাতে নিল। ঠিক তখনই ডায়েরিটি স্পর্শ করতেই তার মাথায় কিছু সংকেত ভেসে উঠল। লারা চিৎকার করে বলল, অমি নিচে তাকাও, ড্রাগনটি আগুন ছুটতে যাচ্ছে। ড্রাগনের মুখ থেকে এবার বেগুনি রঙের এক বিধ্বংসী রশ্মি বের হতে শুরু করলো। অমি ভয় পেল না। সে ডায়েরির ভেতরের একটি বিশেষ কোড জোরে উচ্চারণ করল। হঠাৎ ড্রাগনটি মাঝপথেই থেমে গেল এবং তার শরীরের আলো লাল থেকে নীল হয়ে গেল। লারা আর রোবটটি দৌড়ে এলো। অমি, তুমি ওকে নিয়ন্ত্রণ করে ফেলেছ। এখন আমরা এই ড্রাগনের চড়েই রানীর দুর্গে সরাসরি হামলা করতে পারি। তুমি কি পারবে এই যান্ত্রিক ড্রাগনের পিঠে চড়ে রানীর বিশাল বাহিনীকে হারাতে? রানীর আসল রূপ কি এবার প্রকাশিত হবে? জানতে হলে দেখুন 18 নম্বর পর্ব। সোনালি ড্রাগনের পিঠে চড়ে অমি, লারা আর রোবটটি শ্যাডল্যান্ডের আকাশ ছিঁড়ে রানীর রানী তার কমান্ড সেন্টার থেকে অট্টহাসি দিয়ে বললেন, এত বড় দুঃসাহস! একটা খেলনা ড্রাগন নিয়ে আমার সাম্রাজ্যে হামলা! শেষ করে দাও ওদের। ড্রোনগুলো লেজার বিম ছুটতে শুরু করলো, কিন্তু ড্রাগনের সোনালি কবচ সেই আঘাতগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিল। ড্রাগনটি পাল্টা আগুনের গোলা ছুঁড়ে ড্রোনদের ধ্বংস করতে লাগলো। হঠাৎ লারা বলল, ওমি, ওই দেখো, ডার্ক নাইট তার নিজস্ব যুদ্ধজাহাজে করে আমাদের দিকে আসছে। আমাদের এখনই ড্রাগন থেকে নামতে হবে। ওমি তার লকেটের শক্তি দিয়ে ড্রাগনের পিঠ থেকে লাফ দিল। লারা তার বরফ শক্তি দিয়ে একটি ভাসমান সেতু তৈরি করলো, যাতে তারা দুর্গের ছাদে নামতে পারে। দুর্গের ছাদে পৌঁছাতেই তাদের ঘিরে ধরল রানীর এলিট গার্ডরা। এদের শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে আর হাতে রয়েছে ইলেকট্রিক চাবুক। অমি তার বেগুনি তলোয়ার বের করে লড়াই শুরু করলো, কিন্তু লারা লক্ষ্য করলো ডায়েরিতে লেখা সেই পাসওয়ার্ডটি আসলে দুর্গের মেইন গেট খোলার চাবিকাঠি। নারা কোডটি উচ্চারণ করতেই দুর্গের মাঝখানের বিশাল গম্বুজটি খুলে গেল। ভেতর থেকে বের হয়ে এলো এক তীব্র নীল আলো, যা রানীর ড্রোনদের শক্তি কেড়ে নিতে লাগলো। রানী চিৎকার করে উঠলেন, না, এটা অসম্ভব! আমার পাসওয়ার্ড তুমি জানলে কিভাবে? ডার্ক নাইট তার জাহাজ নিয়ে সরাসরি অমির সামনে এসে ল্যান্ড করলো। অমি কি পারবে এই যান্ত্রিক ড্রাগনের পিঠে চড়ে রানীর বিশাল বাহিনীকে হারাতে? রানীর আসল রূপ কি এবার প্রকাশিত হবে? জানতে হলে দেখুন 18 নম্বর পর্ব। দুর্গের ছাদে বাতাসের গর্জন আর বজ্রপাতের শব্দ। ডার্ক নাইট তার বিশাল কুঠার উঁচিয়ে অমির দিকে এগিয়ে আসছে। অমি জানে এই লড়াইয়ে হারলে সব কিছু শেষ হয়ে যাবে। ডার্ক নাইট প্রথম আক্রমণ করল। তার কুঠারের আঘাতে
দুর্গের পাথরের ছাদ ফেটে চৌচির হয়ে গেল। অমি ক্ষিপ্র গতিতে পাশে সরে গিয়ে রক্ষা পেল। আমি তার বেগুনি তলোয়ার দিয়ে পাল্টা আঘাত করল, কিন্তু ডার্ক নাইটের বর্ম এতটাই শক্তিশালী যে তলোয়ারের আঘাতে শুধু আগুনের ফুলকি বেরোচ্ছে, তার কোনো ক্ষতিই হচ্ছে না। লারা আর রোবটটি চেষ্টা করলো সাহায্য করতে, কিন্তু রানী এক অদৃশ্য দেয়াল দিয়ে তাদের আটকে দিলেন। এই লড়াই শুধু অমির, রানীর কণ্ঠস্বর আকাশে প্রতিধ্বনিত হল। ডার্ক নাইট তার কুঠার থেকে এক কালো আগুনের স্রোত ছুড়ে দিল। অমি তার লকেটটি সামনে ধরল। লকেট থেকে বের হওয়া সোনালি আলো সেই আগুনকে রুখে দিল। হঠাৎ অমির মনে পড়ল বাবার ডায়েরির শেষ পাতাটি। সেখানে লেখা ছিল, অন্ধকারকে তাড়াতে আলোর প্রয়োজন নেই, প্রয়োজন তার উৎসের পরিবর্তন। আমি আক্রমণ করা বন্ধ করে তার লকেটটি সরাসরি ডার্ক নাইটের বুকের মাঝখানে থাকা লাল মণির দিকে তাক করল। এটিই ছিল ডার্ক নাইটের শক্তির উৎস। লকেট থেকে এক তীব্র সাদা আলো বের হয়ে ডার্ক নাইটের শরীরের ভেতরের ডার্ক কোড বদলে দিতে শুরু করল। ডার্ক নাইট যন্ত্রণায় চিৎকার করে উঠল। অবশেষে ডার্ক নাইট স্তব্ধ হয়ে গেল। তার বর্ম খুলে পড়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে রইল এক সাধারণ মানুষ, যাকে রানী সম্মোহন করে ড্রয়েড বানিয়ে রেখেছিলেন। ডার্ক নাইট পরাজিত। এখন অমির সামনে শুধু একটি বড় দরজা বাকি, রানীর সিংহাসন ঘর। সেখানেই কি বন্দী আছেন তার বাবা? জানতে হলে দেখুন সিজন 2-এর শেষ পর্ব, পর্ব 20। বিশাল দরজাটি খুলে যেতেই অমি দেখল এক অদ্ভুত সাদা ল্যাবরেটরি। সেখানে কোনো ছায়া নেই, শুধু তীব্র আলো, আর সেই আলোর মাঝখানে সিংহাসনে বসে আছেন অন্ধকারের রানী। রানী হাসলেন। অমি, তুমি ডার্ক নাইটকে মুক্ত করেছ ঠিকই, কিন্তু তুমি কি জানো সে আসলে কে? সে ছিল তোমার বাবারই ছায়া প্রতিচ্ছবি। রানী তার হাতের ইশারায় অমিকে সিংহাসনের পেছনে নিয়ে গেলেন। সেখানে একটি কাঁচের জারের ভেতরে অমি দেখল তার বাবাকে। তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। রানী বললেন, তোমার বাবার জ্ঞান থেকেই আমি আমার শক্তি পাই। এখন তোমার লকেটটি আমাকে দাও, তাহলে আমি পুরো মহাবিশ্বকে রিপ্রোগ্রাম করতে পারবো। অমি বুঝতে পারল তলোয়ার দিয়ে রানীকে হারানো যাবে না। সে তার লকেট এবং বাবার ডায়েরিটি একসাথে জোড়া দিল। হঠাৎ একটি সোনালি বিম বা আলো সরাসরি রানীর মেইন সার্ভারে আঘাত করল। রানী যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। তার শরীর ডিজিটাল নয়েজের মতো কাঁপতে লাগলো। লারা রোবটটি এই সুযোগে বাবার স্ট্যাসিস পটটি ভেঙে ফেলল। পুরো দুর্গটি কাঁপতে শুরু করলো। রানী তার শেষ শক্তিতে নিজেকে এক বিশাল যান্ত্রিক দানবে রূপান্তর করলেন। যদি আমি না থাকি তবে কেউ থাকবে না। বিস্ফোরণের পর অমি দেখল তারা আর সে ভুতুরে দুর্গে নেই। তারা একটি সুন্দর সবুজ গ্রহে ফিরে এসেছে। তার বাবা তাকে জড়িয়ে ধরে আছেন। লারা আর রোবটটিও সেখানে আছে। কিন্তু দূরে ঝোপের আড়ালে একটি ছোট লাল আলো জ্বলে উঠল। রানীর এক টুকরো কোট
কি এখনো বেঁচে আছে? সিজন 3 কি আসছে সমাপ্ত।